গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রের একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। দেখতেই পেলে প্রথমে আমিও একটা হলুদ রঙের সালভার পরে নামছিলাম, আর এখানে সবাই হলুদই পড়েছে, কারণ এখন যাচ্ছি আমরা সবাই জলসইতে। যেহেতু দূর থেকে এসে বিয়ে হচ্ছে, তাই জন্য একটু আলো ফুটতেই জলসইতে সবাই বেরিয়েছে। আর এদিকে যে কী বৃষ্টি, আর এই টি শার্টটা দেখো। তারপর জলসয়ে এসে একটু রেডি ফেডি হয়ে আমরা গেলাম বৃদ্ধির ওখানে, সোজা চলে গেছিলাম ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টের টাইম প্রায় ওভারই হয়ে গেছিলো, তার মধ্যেও সেখানে ছিল ঘুগনি আর পুরি, দারুণ বানিয়েছিল। আর এখন আমরা অল সেট, আর চলছে এখন গায়ে হলুদ। তো ছেলের গায়ে হলুদ সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি অ্যানিদির বাড়ি যাওয়ার জন্য গায়ে হলুদ নিয়ে। তো চলো ওখানে পৌঁছে দেখা হচ্ছে। আমাদের তত্ত্বও দেওয়া হয়ে গেছে, আর এখানে কি সুন্দর একটা গোপাল পেয়েছে দেখো। তো বেশি দেরি না করে আমরাও বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের পথে, কারণ তাড়াতাড়ির লগ্নে বিয়ে আছে। হোটেল পৌঁছিয়ে একটু রেস্ট নেব। লাঞ্চ সারলাম আজকের ভাত, ডাল, ঝুরি, আলু ভাজা, আলু ফুলকপির একটা দারুণ সবজি, আর দুর্দান্ত বানিয়েছিল চিকেন আর মাছটা। আর সাথে অবশ্যই ছিল আমের চাটনি, মিষ্টি, পাঁপড়। পরিবেশ সবার সাথে গল্প করে খাওয়া দাওয়াটা চলছিলই, আর দারুণ মজা হচ্ছিল। একটু রেস্ট ফেস্ট নিয়ে আমরা শুরু করে দিয়েছি এখন আমাদের মেকআপ করতে। এখানে পূজাদিও এখন রেডি হচ্ছে, আর আমি করে দিচ্ছিলাম পূজাদিকে একটুখানি ওই স্মোকি আইস টাইপের একটা কিছু, আর আমাকেও পূজাদি সেটাই করে দিল, একটু স্মোকি আইস করে দিল, আর সুন্দর করে আমাকে শাড়িটা ড্র্যাপ করে দিয়েছিল। তাড়াতাড়ি ফাটাফাট রেডি হয়ে আমরা চলে গেছিলাম নিচে। নিচটা কি ভালো লাগছে দেখো দেখতে, ভীষণ সুন্দর সাজিয়েছিল, যেমন ডেকোরেশন ছিল তেমন ব্যবস্থা ছিল, ভীষণ ভীষণ সুন্দর। আর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তাই জন্য এখানে এখন অর্কদা বিয়ের মণ্ডপে বসেও গেছে। তো চলো বিয়ে বাড়িতে কী কী মেনু হয়েছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। ভেজ কাউন্টারটা দিয়ে আগে শুরু করা যাক। ছিল কুলচা, নান, पनीर बटर मसाला, प्लेन राइस, येलो डाल, साथे कुमड़ो भाजा, आलूर दम, पोलाव
আর ছিল হচ্ছে ফুলকপির রোস্ট, ছানার ডালনা। আর নন ভেজেতেও অনেকটাই এক ছিল, শুধু তার মধ্যে আলাদা ছিল হচ্ছে মাটন কষা আর সর্ষে আর ছিল হচ্ছে দই কাতলা আর ফিশ ফ্রাই। স্টার্টার কাউন্টারে ছিল ফুচকা, জিলেবি, রাবড়ি, তার সাথে ছিল হচ্ছে আলু, এটাকে কি বলে বেশ, আলু টিকিয়া, তারপর ছিল হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর ছিল সাথে রেশমি কাবাব, আর প্রচুর 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 মকটেলস, আর অনেক ধরনের ফ্লেভারের আইসক্রিম। মানে সব মিলিয়ে আজকের ডিনারটা জাস্ট জমে গেল। এদিকে শুরু হয়ে গেছে মালা বদলের জন্য মেয়েকে ঘোরানো, আর তারপরেই একদম দুজনে মিলে বসে যাবে বিয়ের পিঁড়িতে। এই যে এখানে এখন মালা বদল শুরু হয়ে গেল, আর কিছুক্ষণেরই অপেক্ষা, তারপর সোজা একদম মিসেস গোস্বামী। আর এই যে বড় বড় না কোণে বড়, এই রিচুয়ালসটা ভালো লাগে দেখতে, কিন্তু খুব রিস্কের। যদি একবার কারো লেগে যায় বা পড়ে যায়, বাপরে বাপ, এটা তো আমি আমার বিয়েতে একদমই অ্যাভয়েড করেছিলাম। তো ছাড়ো, এদের মালা বদল হয়ে গেল দেখছি, আর আমার নিজের বিয়ের কথা মনে পড়ছে, আর ভাবছি কিছু মাস আগে আমিও এই জায়গাটাতে ছিলাম। তো এইসব ভাবতে ভাবতে আমি আর আমার এইখানের হওয়া একটা নতুন বন্ধুর সাথে এসেছিলাম আইসক্রিম খেতে। জানো তো, এরও কিন্তু আমার আর ওর প্রায় একই মাসে বিয়ে হয়েছে বলতে গেলে। আর এখানে চলছিল 7 পাক ঘোরা। ব্যাস, নাকি সুন্দর। তো এখানে সিঁদুরদান হয়েই গেল, মানে বিয়ে তো কমপ্লিটই হয়ে গেল। প্রত্যেকে ওদেরকে একটু ভালোবাসা আর ব্লেসিংস জানিও। আজকের ব্লগটা এতটাই, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেখা হচ্ছে পরের ব্লগে।